ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস অ্যারেনার সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ এবং ভুটান ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে তিনটা ফরম্যাটে, আন্ডার-18, আন্ডার-19 এবং আন্ডার-20। এবং বলতে বলতে দুই দলের ফুটবলাররা মাঠে প্রবেশ করছেন, বাংলাদেশ এবং ভুটান। অন্যদিকে ভুটান দুই দলের ফুটবলাররা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় পর্বটাও সেরে ফেলছেন। আরও একটা ম্যাচ, বিগ ম্যাচ, দিনের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ এবং ভুটানের মধ্যে। আজকে অবশ্য ওয়েদার খানিকটা ভিন্ন। ভুটান বাংলাদেশ আরও 3টা গোল দেয়, ভুটানও একটা গোল দিতে পারে, সব মিলিয়ে 4-1 স্কোর লাইনে বাংলাদেশ। দুটো পরিবর্তন তাদের দলটায়, তবে ইন্টেনশনের পরিবর্তন নিশ্চয়ই হবে না বাংলাদেশ। এবং কিক অফের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বাংলাদেশ ভুটানের মধ্যকার ম্যাচ। বাংলাদেশ শুরুতেই পাসিং ফুটবল খেলে একটা অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা, ডায়াগোনাল পাস একেবারে অনেকটা সামনের দিকে, বক্সের ভেতরে পেমা কোন রকমে সেটা ফিস্ট করেছেন। এখনো কিন্তু বিপদ পুরোপুরি কেটে যায়নি, বক্সের ভেতরে হেডার হয়েছে, পেমার কাছে সরাসরি লিডারশিপ তৈরি করার চেষ্টা করছে। চোখে ভেসে উঠছিল সে আগের ম্যাচটা নেপালের সাথে, যে ম্যাচে, সে কথা পরে আসছি। ভুটান একটা ভালো অ্যাটাক, চমৎকার একটা ভুটানের নামসেল বলটা পেয়েও গিয়েছিলেন ভালো জায়গায়, এবং যে কারণে দ্রুত খেলাটা শিফট করে এই 2 নম্বর মাঠে নিয়ে আসা গেছে। এখানে যদিও বা দর্শক দুজনে গ্যালারি নেই। আরো একটা ভালো অ্যাটাক, ভালো একটা ক্রস হয়েছে, তৃষ্ণা ওই জায়গায় বলটা পেয়েছিলেন বটে। পিটার বাটলার একটা উপায় অবলম্বন করেছেন, কি প্লেয়ারদেরকে তিনি কিন্তু গত 2 ম্যাচে বেশ কিছু চেঞ্জ তিনি নিয়ে এসছেন, দলের নিয়মিত ক্যাপ্টেন, সে কথা পরে আসছি। ভালো একটা অ্যাটাক ছিল কোনো রকমে, প্রথম 2টা ম্যাচেই তিনি দারুণ খেলেছেন। স্বপ্নাকেও আসলে রেস্টে রাখা হয়েছে। বলতে বলতে তৃষ্ণা বল কেড়ে নিয়ে, বলটা কেড়ে নিয়েছিলেন, প্রায় বাংলাদেশ তৈরি করেছিল। তৃষ্ণা রানী সুযোগ সন্ধানী ফুটবলার, প্রায় ঢুকে গিয়েছিলেন তিনি, আর একটু স্পেস পেলে কিংবা আর একটু অ্যাডভান্স পজিশনে যেতে পার। ভুটান আজকের এই ম্যাচে বেশ কিছু আক্রমণ তারাও তৈরি করেছে, ভালো অ্যাটাক ছিল এবং 2-1বার তো বাংলাদেশকে পরীক্ষাও ফেলে দিয়েছে। বলতে বলতে তৃষ্ণা ভালো আরেকটা বল পেয়ে গিয়েছিলেন, পাল্টা অ্যাটাক ভুটানের। মাত্র 30টা মিনিটই খেলার সুযোগ পেলেন, তারপরে কিন্তু স্বপ্নারায়ণীকে আমরা দেখছি। অ্যাবসলিউটলি। এবং বন্যা নামার সাথে সাথেই যেন বাংলাদেশের পুরো গতিটাই চেঞ্জ হয়ে গেছে। তৃষ্ণা রানী আরও একবার, আজকে বেশ কয়েকটা সুযোগ তিনি পেলেন, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাবার মতো যে চমৎকার কন্ট্রোল বলের উপরে বাড়িয়েছেন তৃষ্ণার জন্য। তৃষ্ণা একটি স্পেস পেয়েছেন, সরাসরি পোস্টে, ইয়েস! তৃষ্ণা দুর্দান্ত এক গোল, এবং অবশেষে গোলের দেখাটা পেল বাংলাদেশ 33 মিনিটে এসে তৃষ্ণার পা থেকে, স্বপ্না রানীর বাড়িয়ে দেওয়া দুর্দান্ত এক পাস থেকে দারুণভাবে সেটাকে গোলে কনভার্ট করলেন শ্রীমতী তৃষ্ণা রানী। 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। তো তিনি শুনতে পেয়েছিলেন, বলতে বলতে তৃষ্ণা ভালো জায়গায় বল পেয়েছেন, তৃষ্ণা ঢুকে যাচ্ছেন ভেতরে, অনেকটা ভেতরে ঢুকে গেছেন, একটা বডি ব্লক তৃষ্ণার জন্য। এবারে কিন্তু বিপদের সম্ভাবনা, অন টার্গেটে রাখতে পারলেন না নামসেল, ভালো সুযোগ পেয়েছিলেন। খুবই ভালো একটা সুযোগ, এবং সেটা শুরু হয়েছিল আসলে নবীরন একটা ভালো বল দিতে পারেনি মধ্য মাঠে। বাংলাদেশ নিজেদের হাফে বলটা রয়েছেন অবশ্য, তবে রুমা সেদিকে তাকালেন না, লম্বা বল বাড়াতে চাইলেন স্বপ্নার জন্য, শট নিয়েছেন কিপার বরাবর। শটের গতি ছিল, হাইট ছিল, তবে কিপারের ডানে বা বায়ে, কয়েক ফুট ডানে বা বায়ে যদি নিতে পারতেন তাহলে হয়তো গোল পেয়ে যেতেন। ভালো টেক নিয়েছেন পেমা। মনকি স্বপ্নার কর্নার কিক, এবারে কিন্তু সুযোগ রয়েছে ঐশীর হেডার, তবে সাইড নেটে ভালো একটা চেষ্টা ছিল ঐশীর কাছ থেকে। দারুণ কর্নার, যে ব্যাপারটা বলছিলাম, ফার পোস্টে কর্নারটা ঝুলিয়ে দিতে হবে। ফার পোস্টে এসেছিল সেই কর্নার, একটা ছোট ডিফ্লেক্ট। রুমার হেডার, চমৎকার ঐশী, ভালো বল তুলেছেন তৃষ্ণা, বক্সের ভেতরে বলটা পায়ে জমাতে পারেননি। ও মাই গুডনেস, এবারে অবশ্য বক্সের ভেতরে
ফাউল করে বসেছেন ভুটানের ডিফেন্ডাররা এবং তার খেসারত গুনতে হচ্ছে। রেফারি কাছে দাঁড়িয়েছিলেন। চেঞ্জ। ও, স্বপ্না রানী মেরেছেন বাইরে, বেঁচে গেছে, বড় বাঁচা। ভুটান অন টার্গেটে রাখতে পারলেন না স্বপ্না রানী। ভালো সুযোগ ছিল এবং ক্ষমা চেয়ে নিচ্ছেন দর্শকদের কাছে। সাইড ফুটে একেবারেই টপ কর্নার হিট করতে চেয়েছিলেন পেমা, কিন্তু এদিক ওদিক যাননি, তিনি জায়গায় দাঁড়িয়েছিলেন। এবারে সুযোগ আছে, এবারে সুযোগটা কাজে লাগবে না অবশ্য। মুনকি কি মিসটা করলেন তিনি, ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের সীমানায়। 1-on-1 সিচুয়েশন কিপারের সঙ্গে, 1 মিনিটের ব্যবধানে একটা পেনাল্টি মিস এবং তারপর এরকম একটা সুযোগ। পেমা সামনে এসে পড়েছিলেন অবশ্য। ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া বাংলাদেশের। দর্শকরা কিন্তু গোল চাই আবেদন জানাচ্ছে এবং এই মুহূর্তে একটা মিস করে বসেছে, প্রায় গোল হতে বসেছিল। ভালো একটা সুযোগ পেয়ে গিয়েছিল ভুটান। সাঙ্গে মোট 3টা চেঞ্জ করিয়েছে এখন পর্যন্ত ভুটান। মুনকি বলটা কেড়ে নিয়েছিলেন, তৃষ্ণা সরাসরি পোস্টে এবং গোল। 2-0 গোলে লিড বাংলাদেশের। তৃষ্ণার গোল, জোড়া পূর্ণ করলেন তৃষ্ণা। দারুণ একটা গোল, দেখার মতো গোল। দর্শকদের যে আবেদন ছিল গোল চাই আবেদন, সেটাতে কিছুটা হলেও তৃষ্ণা একেবারে তাই। এবং আরো একবার ভুল করে বসেছেন প্রেমা। অনেকটা অ্যাডভান্স পজিশনে চলে গিয়েছিলেন তৃষ্ণাও, প্রায় বলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ভাগ্য ভালো ভুটানের, গোলটা কনসিড করতে হয়নি। একটা লং বল, সেটা ধরতে গিয়েছিলেন এবং বাউন্সটা একটু বেশি হয়ে গিয়েছিল, ধরতে পারেননি পেমা। রূপা, স্বপ্না রানী দূরপাল্লার কিক সরাসরি পোস্টে। ও, গোললাইন কি পেরিয়েছে এবং গোল। স্বপ্না রানী ক্রসবারে লেগে সেটা গোল লাইনটা পেরিয়ে পোস্টে ঢুকে গিয়েছিল বলটা এবং 3-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। স্বপ্না রানীর দূরপাল্লার কিক, দারুণ একটা কিক, মাপা শট, সেটা ঠেকাবার কোন রকমের মন্ত্রই যেন জানা নেই পেমার। আরো একবার দেখুন, সেটা অনেকটা উপর দিয়ে ক্রসবারের ভেতরে লেগে সেটা পড়লো গোল পোস্টের ভেতরে। মুহূর্তে মুনকি এগিয়ে গেছেন, ভেতরে কেউ আছেন একটা টাচ, দ্বিতীয় টাচটা অবশ্য পোস্টের উপর দিয়ে পাঠালেন। ভালো সুযোগ, সেটা হাতছাড়া হয়ে গেল। তৃষ্ণা হ্যাট্রিকের সুযোগটা হাতছাড়া করলেন। অ্যাবসলিউটলি দারুণ একটা কাটব্যাক ছিল এবং তৃষ্ণা যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক জায়গা মতোই পেয়েছিলেন। অনেকটা উপরে উঠে গেছেন। নবীরনের বাড়ানো একটা বল, উমেলা নিশ্চয়ই পেয়ে যাবেন সেটা। উমেলা রেখেছেন এখন পর্যন্ত, চমৎকার কন্ট্রোল বলের উপরে একটা স্পেস ক্রিয়েট করলেন। ভালো ক্রস। ঠিক পারভেজ আসলে যে কথাটা বলছিলেন একটু আগে, স্কোর লাইনটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে ব্যবধানটা খুব। স্বপ্না রানী চমৎকার বলটাকে কেড়ে নিলেন। ভালো একটা বলের সাপ্লাই তৃষ্ণা রানীকে। তৃষ্ণা ঢুকে পড়েছেন, সরাসরি পোস্টে অ্যাটেম্পটা করলেন কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি, ক্রসবারের ওপর দিয়ে মেরেছেন। মুনকি কিন্তু ঢুকেছিলেন, তিনি হয়তো ভাবছিলেন তার কাছে কোনো সাপ্লাই আসতে পারে। দেখুন ফাঁকায় দাঁড়িয়েছিলেন তিনি, তবে তৃষ্ণা বলটা ডি বক্সের আশেপাশে। সুযোগ কি আছে বাংলাদেশের, শেষ মুহূর্তে একটা গোল দেয়ার। ডি বক্সের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে মুনকি এখনো কিন্তু বলটা নেয়ার চেষ্টা করছেন। বেরিয়ে গেছে ক্যাপ্টেন, বলটা নিয়ে বেরিয়ে গেলেন সেন্দু। বলটা বেশিক্ষণ রাখতে পারলেন না, লম্বা করে ক্লিয়ারেন্স সোরেনের কাছ থেকে। পূজা ছুটবেন নাকি ছুটবেন না, ছেড়ে দিবেন হালটা। বলটা এখন অবশ্য ভেতরেই রয়েছে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আমরা রয়েছি। পূজা ক্রস নিয়েছেন, কেউ নেই সেই জায়গায়, অনেক দূর থেকে ছুটে এসেছিলেন জয়নব বিবি, লাভ হয়নি। এবং বলতে বলতেই রেফারির শেষ হুইসেল, যার অর্থ এই ম্যাচেও বাংলাদেশ জয়লাভ করলো 3-0 ব্যবধানে। টানা 4 ম্যাচে জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে সবার উপরে টিম বাংলাদেশ। একে অপরের সাথে আবারও সৌহার্দ্য ভাগাভাগি করছে দুই দলের ফুটবলাররা। এটাই যেন স্পোর্টসের সৌন্দর্য, ফুটবলের সৌন্দর্য। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 3, ভুটান 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.